আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ৬/৬ গোল জামা কাটিং করতে হয়। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো ৬/৬ জামাটি তৈরি করার জন্য আমি এখানে ৩.৫ গজ কাপড় নিয়েছি। লম্বা হচ্ছে ৪৫ ইঞ্চি, বডি হচ্ছে ৪০ ইঞ্চি। তো আমি কিন্তু এখানে ২ হাত বহরের কাপড় নিয়েছি। প্রথমে আমাদের বডির কাপড়টি আলাদা করে নিতে হবে। তো আমরা প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিব। দেখুন, তো এই যে দেখুন আমার সামনের সাইডে কিন্তু পায়ের অংশ, তো চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। ২ ভাঁজে ৪ পাট করে নিয়েছি। বডি হচ্ছে ৪০ ইঞ্চি, ৪০কে ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। তো ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ১০ ইঞ্চি। ২ ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। যার যতটুকু বডি অনুযায়ী ভাঁজ দিয়ে আরও ২ ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমার দিকে আছে আটকানো সাইড, অপর দিকে খোলা সাইড। এখানে কিন্তু 4টি পার্ট আছে দেখুন। তো আমরা পুট লাইন নিব। এখানে ৪০ ইঞ্চি বডির জন্য পুট লাইন নিব ৬.৫ ইঞ্চি। তো আরমহল নিব 7 ইঞ্চি। তো এবার স্কেল দিয়ে এই দাগগুলো দেখুন মিলিয়ে দিব। তো গলার চওড়াটি নিব 2.5 ইঞ্চি আর গলার লম্বা নিব হচ্ছে 5 ইঞ্চি। তো সামনে পিছনে আমি গোল গলা দিব, এই জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন। তো গোল গলা যখন আমরা কাটিং করব তখন কিন্তু আমাদের তালপাটের অংশ কাটিং করা যাবে না। তো এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো বডি আমাদের যতটুকু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো বডি আমার 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ এখানে নিচ্ছি 10 ইঞ্চি। আর এখানে যে বাড়তি কাপড়টা আছে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি আমি রাখবো, যেহেতু আমি এখানে টেকিং দিব। তো এখানে আরমহলের শেপের জন্য 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। আর আরমহলের শেপের দেখুন আমরা মাঝখান থেকে কিন্তু শেপটি দিয়ে নিব। ফিতাটিকে ভেঙে শেপটি দিয়ে নিয়েছি। তো আমি কোমরেও নিব হচ্ছে 10 ইঞ্চি, যেহেতু এখানে টেকিং দিব এই জন্য কিন্তু আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এই দাগটির সঙ্গে এই দাগটি দেখুন মিলিয়ে দিব। তো বডির পার্ট বডিতে কিন্তু 10 ইঞ্চি নিয়েছি আর কোমরেও নিয়েছি 10 ইঞ্চি। আর এই নিচ পাশ থেকে 1 ইঞ্চি উপরের দিকে একটি দাগ দিয়ে একটি শেপ দিয়ে নিব। শোল্ডারে 1/2 ইঞ্চি রাউন্ড দিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো সেলাইয়ের এখানে একটি কাট বসিয়ে দিব। আর এখানে দেখুন টেকিং দিব আমরা 40কে আমাদের 8 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 40কে 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো 5.5 ইঞ্চিতে টেকিংয়ের দাগটি দিয়ে নিয়েছি আর নিচ পাশ থেকে উপর দিকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো আমাদের এভাবে করে টেকিং দিতে হবে। এরপর বডির পার্টগুলো কেটে নিতে হবে দেখুন। তো লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব দেখুন। তো এখানে 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো আমার দিকটা আটকানো সাইড, অপর দিকটা খোলা সাইড রেখেছি। এখানে 4টি পায়ের অংশ আছে। তো এই যে খোলা পাশটি যে আছে এই খোলা পাশ থেকে আমরা লম্বার মাপটি নিব। তো আমার শেষ তো লম্বা ছিল দেখুন 16.5 ইঞ্চি। তো 16.5 ইঞ্চি কিন্তু পুরোটাই নিয়েছি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো 16 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটি নিব। লম্বা হচ্ছে 45 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিব 2 ইঞ্চি। তো এবার স্কেল দিয়ে এই দাগটিকে সোজা বরাবর টেনে নিব। তো এই যে দেখুন এখানে হচ্ছে আটকানো সাইড, এই পাশটা হচ্ছে খোলা সাইড। এই 2 পাশ থেকে কিন্তু আমাদের এই 3টি করে 6টি কলি বের হবে। তো এই আটকানো সাইড থেকে আমাদের 2টি কলি বের হবে। তো বডি হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 8 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 40 ইঞ্চিকে 8 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে 5 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য নিব আরও 1/2 ইঞ্চি। তো এটা হচ্ছে খোলা পাশ, এই যে খোলা পাশ থেকেও নিব আমরা 5.5 ইঞ্চি। তো এই খোলা পাশ থেকে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই ফিতাটিকে এভাবে করে দেখুন কোনা বরাবর এভাবে ধরে নিয়ে আমাদের সোজা এইভাবে করে একটি দাগ দিয়ে নিতে হবে। তো এই দাগটি কিন্তু কোনা বরাবর দিতে হবে। তো এবার হচ্ছে আমি এটা কেটে আলাদা করে নিচ্ছি।
তো এই দাগটির সঙ্গে এই দাগটি যে মিলিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব। তো এখানে যে খোলা পাশ আছে দেখুন, খোলা পাশটায় যে সোজা সাইডটা, এই সোজা সাইডটা কিন্তু আমাদের এই আড়া সাইডের দিকে জয়েন করে নিতে হবে। তো আমরা সোজা পাশটা সোজা পাশের দিকে রাখবো, এভাবে করে রেখে কিন্তু এই সাইডটা কিন্তু আমি এখন কাটিং করব না, আমি সেলাইয়ের পরে কাটিং করব। তো আমাদের এই যে মাঝখানের পার্ট এটা, আর এই যে দেখুন দুই পাশে যে দুইটি কলি থাকবে, এটা হচ্ছে পায়ের অংশ। পায়ের অংশটা কিন্তু এই যে আড়া সাইডে কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে। তো এই আড়া সাইডটা আর পায়ের অংশটা কিন্তু আমাদের এভাবে করে দেখুন জয়েন করে নিতে হবে। তো এই দুইটা কলি কিন্তু ছোট কলি দুই পাশে থাকবে, আর বড় কলিটা মাঝখানে থাকবে। তো এরপরে যে আমি হাতা কাটিং করব, দেখুন এখানে যে বাড়তি যে কাপড়টা আছে, তো পুরো কাপড়টি মেলে নিয়ে এভাবে করে দুই ভাঁজে 4 পাট করে নিব। তো দেখুন এই যে পায়ের অংশটা রেখেছি সামনে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো লক্ষ্য রাখুন আমি কিভাবে কাপড়ের ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। তো দুই ভাঁজে 4 পাট করে নিয়েছি। 1.5 ইঞ্চি নিব, হাতের মুহুরির সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে দিব, আর 1.5 ইঞ্চি বাদ দিয়ে হাতার লম্বাটি নিতে হবে। তো হাতার লম্বাটা নিব 18 ইঞ্চি। তো এখানে কেটে আলাদা করে নিব। এরপর আরমহলের শেপের জন্য আমি 3 ইঞ্চি, দেখুন এই যে খোলা দিকটার থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর এই যে আটকানোর দিকটা যে আছে দেখুন, এই যে আমার হাতার আরমহল ছিল 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। এই যে যখন আমরা হাতা কাটিং করব বডির থেকে 1 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আরও বেশি নিব। এই যে আটকানো সাইড থেকে আমাদের 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে, এই যেখানে যে 3 ইঞ্চি দাগ দিয়েছি এই 3 ইঞ্চিতে এভাবে করে শেপটি দিয়ে নিতে হবে। আর হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি বেশি। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে দেখুন একটি কাট বসিয়ে দিব। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেল্টের জন্য বেল্টের চওড়াটি নিব হচ্ছে 3 ইঞ্চি করে। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখানে দুই ভাঁজে কিন্তু 4 পাট কাপড় আছে, তো 4 পাটে আমি এই যে লম্বা করে দেখুন নিয়েছি। তো বেল্টের লম্বা এখানে দিব আমি 22 ইঞ্চি। তো এভাবে করে এক সাইড থেকে একটু রাউন্ড করে কেটে নিব। এরপরে যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে দুই ভাঁজে 4 পাট করে নিয়েছি। গলার পট্টি কাটিং করব। তো গলাটিকে এভাবে করে রেখে আমরা চতুর্পাশে 2 ইঞ্চি করে নিয়ে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি আজ কাটিং করে দেখেছি, পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো এই 6 কাট জামাটি আপনারা কিভাবে সেলাই করবেন।